এ হাবু এ বেটা মে ব তোর গপসপ করে দিকে পেটটা লইতে লড়তেও পারো না বুঝলাম না এত খুলনা কাটতে আইতে ব গেঞ্জিটা ধুইছো কিনে জিগাইলাম সন্দেহ হয়ে আইছে। এবারে কথাবার্তা হিসাব করে বললো কিন্তু বুঝছো, আমি কিন্তু এই বাড়ির কাজের লোক না যে আমি সবার কাপড় চোপড় দেবো। আমি হইলাম কি এই বাড়ির সিনিয়র সিটিজেন, এক্সেল সিনিয়র, সবার থেকে বড় আমি। আমি কিন্তু সবার কাপড় চোপড় ধুইতে পারি না, বুঝছো? মুখ সামলাইয়া কথা বলবা। একটা সিটিজেন ইংলিশ ফুডও সিটিজেন তোরে কইছি তুই কাপড় ধুবি সুন্দরভাবে ধুইয়ে আনবি, তুই দোনা একা শুভ কইছি কি তুই এবারে কামের পোলা না? তোরে গেঞ্জি দিলাম 2 ঘন্টা আগে, এতক্ষণে গেঞ্জি ধুইয়া হুগা দিলে হুগাইয়া কটকটে গায়ে দিতে পারতাম। এ কথাবার্তা বুঝছো বললো কিন্তু এ তোরে বুঝছো কি কম শুভর দ্বারে কওয়া লাগবে যদি কাপড়টা ধোনায়। দই নাই, কলে পানি নাই। কোন কলে পানি নেই? আমি তো একটু গোসল করলাম, 1.5 ঘন্টা আমি গোসল করলাম। আমার বাথরুমে পানি নাই। তুই ওই কলে যাও না, তুই এই কলে আইতি পানির সরাসরি এখানে তোরও সুগন্ধ হইতে পানির মধ্যে। এই কলে আমি যাই না, এই কল হইল ছোট, আর এখানে মুই ঢুকতেও পারি না, ঢুকলেও মোর দম বন্ধই আসে, আর এক্সের গন্ধ, আমি এখানে যাবো না। তোর যে এত একটা ফ্যাট, এরা যে ও দরজা দিয়ে ঢুকবে না আমি ভালো করে জানি, বাইসে থাকি দরজার পায়ে চেষ্টা তো করবি নাকি? এ গায়ে হাত দিয়ে কথা বলতে আছো কিন্তু তুমি। তোর গায়ে দিয়ে তো ফ্যাট, তুই ধরে দেখছো নিজে আরামটা কেমন টেপলে হয়? ধরে দেখছো কোলবাড়ি সাইডে ঘুমাও, সাইডে দেখ তো নিজের ফ্যাটটা ধরে দেখবি কি সুন্দর তুল করে বেটা। এই এক্সের মুখ সামলায় কথা বলবা। আবার কার মুখ সামলাই কথা কও? সুবর্দারে কই তুমি তুই কি খেয়ে ব্যাটটা বানাইছে এই কাজ? আমার খুব জানার শখ। বরিশিল দে আইয়া এই মোর যে এত জীবন হইছে আমি তাই দেখিনি যে এত একটা ফ্যাট মানুষের হইতে আরে তোর কেমন হইছে? খাও কি? সত্য কথা কথা তুই কি খাও? এবার আমি কি খাই না খাই আমি তোকে বলবো? অবশ্যই তুই বলবি, তুই তো এগুলো মাল খাওয়া পায়, তুই কি মাল খাও যে তোর পরে এত বড় হইছে? সত্য কথা কও, সত্য কথা কও। বাজে কথা বলবা না কিন্তু। আবার কয় বাজে কথা? মদ্দারে কিন্তু মাল আছে, খাওয়াবো না কিন্তু, মনে রাখিস। মাল আনছো? মাল তো আনছি। কি মাল? তুই এটা ব্যান করতেছো তো পিট পুট ব্যথা, এর মধ্যে আবার তোর ব্যান আনি। এবার তো পিটপুট ব্যথা খা। পিট ব্যথা হইবে না? সারা বছর আই আমরা কেবিনে, তুই তো জানো কাইল পাই নেই কেবিন হইছি হইলো তোর ওই লোহার উপরে একটা পাড়ি দিচ্ছে, পুরোটা পিট এক্সের কামড়াই দিয়েছে। হাবুরে ডাক পিঠটা একটু বানাই দিতে কর। হাবুরে বলো তো হাবুরে বললাম তুই টিপবি, হাবু কামের গুলো হইতো এবারে ডাক। হাবু, এই হাবু, এ বেটা এদিকে আও। এ আও না হ্যাঁ। এবার ডাকো কা। এ ব আগে ব ওই পিঠটা শুরু করতে কর। এ বেটা ওর পিঠটা টিপে দাও দেখি। শুভই, তুই কি কি বলতে আছো তুমি? তুই রেগি দাও, সুবল লাগে রেগি দাও। পিঠটেপ তো কইছে পিঠটেপ, মনে রাখিস শিগগির পিঠটেপ। টিপে দাও টিপে দাও। আবার আটটা লেগে বলিস ব্যাট দিয়ে প্যাড দিয়ে আটটা লড়ে না তোর, তাড়াতাড়ি পিঠাপ দে। কি টেপ এটা কি টেপ করে এরম করতেছ, এরম করতে আরাম দিতে কইছি। তুই আল্লাহ আল্লাহ কইতে কি টেপ আমি তো বুঝলাম না। তুই কি বউ পাইছো আমার? এরা মাথায় দিয়েছো কা? জোরে টেপতে পারো না? তুই আমার বউ, জোরে টেপ। ওরে 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 খোদা, ওরে ওরে তোরে এত জোরে টেপতে কই নেই বাবারে, আস্তে আস্তে লিমিট আন। পেটটা তোর মতো, শরীরে লিমিট নেই, আস্তে আস্তে টেপ, মিডিয়াম। একটু নিচের দিকে দে, নিচের দিকে। ওরে আরে ডৌলিস না রে বাবা, ডৌলিস না। শুভ আর কস না কায়। এ বেটা টিপে দে টেপা হাবু। আরামসে দে, আস্তে আস্তে দে, মিডিয়াম। আর একটু নিচের দিকে দে বেটা, এত জোরে দিতে কই নাই। ঠিক আছে, এরকম ভাবে দিতে থাক। তোমার পিঠটা কি বেশি কামড়াইতে আছে? কামড়া না থেকে আতাইতে আছে, তোর দিল্লি কইলাম টেপ, না কামড়ে টেপ তো কমকা। তাহলে একটা কাজ করি, তোমার আমি একটা কামড় দিয়ে কামড়াই ইয়ে করি, তাহলে কি হবে জানো? শোনো শোনো, কাটা দিয়ে কাটা তোলার মতো অবস্থা হইবে। তুই কি কুত্তা আছে তুই কামড় দিবি? 14 ইঞ্জেকশন লাগে কামড় দিলে তো, তুই বোঝো? এ বেটা বাদ দে না, একটা দুটা কামড় দিলে দিতে দে, ব্যথা ঠিক হইয়া যাবে। আর কামড় দেওয়ার পরে 14টা ইনজেকশন লইতে হইবে না, অনেক একটা নিলেই হয়। হেললে কেন একটা কামড় দেবে না? তুই এগুলো কি কব বুঝলাম না তো শুভ, আজ দিবি আরো। এই এ হাবু কামড় টামড় দিস না বলেও, আস্তে আস্তে টেপতে থাক, আস্তে টে এ এ ডোন ওরে বেড়া চাপ দিস না। এ হন হন হন, তেল আছে তেল, কিসের তেল? করবি তেল, একটু পানি দিয়ে পিঠে সুন্দর করে একটা মাজা দিবি। করবো তেল তো নাই, আছে তো মনে করো শুভবিন তেল। বাবলা সোয়াবিন তেল বালতির মধ্যে সুগন্ধি মরি যা, সয়াবিন তেল আস্তে আস্তে টেপ,
রে আস্তে টেপ, তুই কিন্তু পাবি না, কইলাম পাবি না, তুই কিন্তু শেষ দিব না কিন্তু। মোর বন্ধু ওই যে মুই বলছিলাম না, মানে তোমারে বলি নাই, মোর ছোটবেলার বন্ধু নাই নাই তোরে কইছি না আরিফিনের কথা, ওই যে মোগর ম্যাচের লিডার যে সবচাইতে ভদ্রপোলাটা বিচক্ষণ, সবাই কথাবার্তা যে সবচাইতে বেশি বোঝে আর কি। আরেকদিন ভাই কলেজে কও রেগুলার সবচেয়ে নেতা মানুষ তো, ভালো মানুষ, ভদ্রপোলা। ভাই ভাই আমার নাম নইন। আরেফিন আগে ছিলেন কই ভাই? এই একটু বাইরে ছিলাম আর কি, সারাদিন দৌড়াদৌড়ির উপরে। ধরে আসলেন তাহলে নিশ্চয়ই আমি ট্যাঙ্ক বাতা আবু পিট বাংলা লাগবে না। না 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 নাই ভাই, লাগবো না, সমস্যা আরে ভাই টিপু করতে না কেন কয়ে যা ট্যাঙ্ক ট্যাঙ্ক। না 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 সমস্যা নাই। এই শুভ, একটু তোমার সাথে কথা আছে, আসো তো ভাইয়া, একটু ঠিক আছে। তুই থামবে রে, তুই পিটটা ট্যাপ। কি হয়েছে শুভ? হাবু ভাই কিন্তু কোনো কাজের লোক না, ঠিক আছে? ওই যে তার সাথে যে ব্যবহারটা করা হইতেছে, গাটি পাইতেছে তোর বন্ধু গ্রামের থেকে আইসা, এটা কোনোভাবে কিন্তু নর্মাল না, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না, ঠিক আছে? সে কিন্তু ঘরের লোক না। আরে বেটা টিপাক না, টেপুক টেপুক, হালার পুতরে দিয়ে টেপানো ইউজ। না, টিপানো যাবে না। হাবু ভাই কোনো কাজের লোক না, তোকে বুঝতে হবে। আমরা ঘরের লোক, পর এসে একই রকম ভাবে ফ্যাসিলিটি পাইতে পারে না। আমাদের নিজেদের সম্পর্ক আর পরের সাথে সম্পর্ক এক না আমাদের। এটা একদম বেশি অন্যায় হয়ে যেতেছে। আমি এটা কোনোভাবেই মানবো না। তুই তোর বন্ধুকে এখন যাই বলবি, গেস্টের মানুষ গেস্টের মতো ব্যবহার করতে, ঘরের মতো ব্যবহার না করতে। আজকে হাবু ভাইয়ের সাথে বলছিস, কালকে তো আমার সাথে কথা বলবেন, এটা গ্যারান্টি কি? আচ্ছা মুই তারে বুঝাইয়ে বলতেছি, তুই মাথা ঠান্ডা কর। আজকার দিবি না, তোর আজকার কারণে কিন্তু আজকে তোর বন্ধুরে বলছিস। আচ্ছা মুই তারে চিনি না জানি না, এসে হাবু ভাইয়ের বডি টিপাইতেছি। আরে মুই বুঝতে পারতেছি তুই বাড়ির থেকে ঘুরে ঘুরে করে এসেছিস, মাথা গরম হয়ে গেছে, একটা বাজে জিনিস দেখে সহজভাবে নিতে পারতেছ না। মুই বুঝতে পারছি, মুই তারে বুঝাইয়ে বলতেছি, তুই ঠান্ডা ঠান্ডা। ফাইজলাম। খবর নাই খবর নাই, বাসার বাইরে থেকে লোকের গাড়ি পাইতেছে আমাদের নিজেদের বাইরে দিয়ে। ওরে হাবু আস্তে আস্তে দে রে ভাই, আস্তে আস্তে দে। এ আবই, এই তোমার আরিফিন বলে তুমি যাও, টেপা লাগবে না, যাও। মুই যাইতে কইছি না, যাও। এ নাইম বেড়া, শোনো ভাই, আবু ভাই হইতেছে আরিফিনের এলাকার বড় ভাই, বুঝছো না? সে আইসা হঠাৎ করে দেখে তার একটু মাইন্ডে লাগছে বিষয়টা। তুই আরিফিনের সামনে কখনো ওই আবুরে দিয়ে এই 2 দিনের মধ্যে কোনো অর্ডার টর্ডার করবি না, কাজ টাজ করাবি না, বুঝতে পারছো? এক এলাকার হইলে কেমন, আর ভিন্ন কি বরিশিল্লে? আরে বেড়া, ঢাকাতে এরা এক লগে থা শুরু করছিল। হ্যাঁ নাইলে বুঝলাম, তুই আরে ভিন্নারে পাঠাই দে, ওরে আমি মালটাল খাওয়াইয়া সাইজ করতে আসি। পিকুলিয়ার একটা ছেলে, এবার বলে শ্যাম্পু দেন, এবার বলে ব্রাশ দেন, এবার লুঙ্গি দেন, আবার সাবান নাকি ছোট, তার বড় সাবান ধরে, বড় সাবান ছাড়া নাকি তার শরীরে নাকি মাজতে পারবে না। ও তার চাচ্ছে মনে হচ্ছে না শুভ ব্রাশ দিয়ে দাঁত মারছে। পুরো একটা বস্তি, একটা খ্যাত একটা ছেলে এই শহরে এসে আমাকে বাসায় এসে অর্ডার ফরমাইশ দিতেছে। এই শুভ মেইনলি আজকারাটা দিছে। শুভ আজকারা না দিলে ওর বন্ধু এরকম করে ব্যবহার করবে কেমনে? হাবু ভাইয়ের সাথে আমরা ঘরের মানুষ যেমন ইচ্ছে তেমন ব্যবহার করি, নিজেরা মজা করি, তাহলে পরে এসে একই রকম ব্যবহার করে কিভাবে? তা ঠিক। ও তুই তো আসল জিনিস দেখোই নেই, কি দেখছো কি বলে আছে? না, আমি ওর ল্যাংটা ওই যে খালি গায়ে শুয়ে থাকতে দেখছি। আরে কাবিলার কাপড় পরে আছে। সি 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 সি, এক ক্ষেত আর এক ক্ষেতের কাপড় পরে পাঠতেছে। আরে মিয়া, কাবিলা যদি এটা এসে দেখে বা শুনে কি করবে বুঝতেছো? বলি গড নিউজ। কি আর করবে, ওর বাসা মারি দিবে। খ্যাত পড়ছে আর ক্ষেতের কাপড়। আরে ভাইয়েরা কাম করতেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই একটু আড্ডা দেই আপনাদের সাথে। হ্যাঁ অবশ্যই, আপনি মাটিতে না, এখানে বসেন। আর আপনি কই যান? আরে বসেন না, আরে বসেন না, আমি একটু 2 মিনিট বসেন। ফ্রেশ হয়ে আসতেছি, বসেন। ভাই কি অবস্থা আপনার? হ্যাঁ ভাই, কি অবস্থা? ভালো আছে? পুরো ভালো। চেহারা দিকে তো মনে হয় না পুরা ভালো। মানুষের কাছ থেকে শুনি আমার জীবনে কোনো সুখ নাই, তামাতাম হয়ে গেছে জীবন। স্যাকও বলে খাইছেন, ফ্যামিলিতেও বলে দুঃখ হাঙ্গামা চলে। চেহারা দিকে হেডি মনে হইতেছে। কে বলছে আপনার এই বাজে কথাগুলো? জীবন আনন্দ উল্লাস থেকে কি দাঁত এরকম করে বাইর করে চলবো? দাঁত এরম বাইক করতে লাগবে না, কিন্তু মানুষের ক্ষমাটা দেখলে তো বোঝা যায় যে সে ভালো আছে, সুখে আছে। আপনার চেহারার মধ্যে সে নাই, চেহারার মধ্যে কালশিটা দাগ পড়ে গেছে। হাসেন, হাসলে কেউ মারবে না আপনাকে। আশ্চর্য। আরে আশ্চর্যের কিছু নাই, আপনার লাইফের মূল সমস্যা হচ্ছে রস নাই। সেই রসের সাপ্লাই আমি দেবো, জাস্ট 1 মিনিটের মামলা। আপনার রসে আমার
তখন আসলে টেস্ট করছিলাম যে আপনার আসলে মাথায় উত্তেজনা আছে না নাই। আপনি তো প্রচুর উত্তেজিত। চলেন 2 মিনিটের মধ্যে আপনার কাজ সারিয়ে দিতে আসি। ঠিক আছে 1 মিনিট না 5 মিনিট দিন দেখবো কি রসটা আপনি নামাইতে পারেন। আরে বাবা 2 মিনিট লাগে জিনিস বানাইতে। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।